এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, সম্পূর্ণ হারিয়েছে আমি এখন তা বলবো না, কারণ সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তাদের প্রভাব এই সরকারে রয়েছে, অর্থাৎ তারা পছন্দের লোকদের দিয়ে ইনস্টিটিউটগুলি পরিচালনা করার ক্ষেত্রে তো আমরা নজির দেখছি। এমনকি সমস্ত এক্সপার্ট লোকজন বাইরে যারা থাকেন, যারা রাজনীতির সাথে যুক্ত না, দেশের প্রতি যাদের মানে কমিটমেন্টের ঘাটতি আছে বলে সাধারণ মানুষ মনে করে, মানে অন্য দেশের নাগরিক হওয়ার কারণে সেরকম আছে। আবার ধরেন সব এক্সপার্ট বাইরের থেকে এনেছেন, এদেশে তো জানা বোঝা লোক আছে, আমাদের প্রশাসনে আছে, আমাদের সিভিল সোসাইটিতে আছে, আমাদের সিনিয়র সিটিজেনরা আছে, তারপরও দেখবেন যে সব বিষয়ে বিশেষজ্ঞ খুঁজে একটা কর্তৃত্ববাদী যে আমলাতন্ত্র বা যেটা শেখ হাসিনার আমলেও ছিল, ফ্যাসিস্ট শাসনের আমলে, সেই ধরনের একটা প্রশাসনিক কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা বলছি গণতন্ত্র, জনগণের সাথে প্রশাসনের সেতুবন্ধন, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা, যেটার জন্য আমরা সংগ্রাম করলাম, সে জায়গায় তো ঘাটতি আছে। আপনি নতুন তো কিছু পাচ্ছেন না, সেই আমলাতন্ত্র আবার দেখবেন আর সেই পছন্দের মানুষ দিয়েই দপ্তরগুলি নিয়ন্ত্রণ করা, নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রক্রিয়া থেকে তো বেরিয়ে আসা যায়নি। সেগুলি তো এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতভাবে। এবং কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের সাথে মিল রয়েছে, তার থেকে তো বেরিয়ে আসার জন্য আন্দোলন, তাই না? ভোটের অধিকার বলেন, আপনি জবাবদিহিমূলক প্রশাসন বলেন, প্রশাসনের সাথে জনগণের একটা সেতু বন্ধন, সেটা তো আমরা পাচ্ছি না।